ওই মোরা লাশের ওপর আমার ফেলে জোর করে আমার রেপ করতে বলে, আমার রেপ করে গেছে। আমার 2024 সালে আরজিকর ঘটনায় যখন গোটা রাজ্য তথা দেশ উত্তাল, সেই সময় ঘটে গিয়েছিল দক্ষিণ 24 পরগনার জয়নগর ফুলতলি গ্রামের একটি নৃশংস হত্যা। ফুলতলি গ্রামের একটি নাবালিকা মেয়েকে ধর্ষণ করে তৃণমূলের 7 জন কর্মীরা। সেই ঘটনার আসামিকে আড়াল করার জন্য তৎকালীন রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার মোড় ঘুরিয়ে দেবার জন্য চেষ্টা করেন এবং এই ঘটনার আসামি হিসাবে ওই গ্রামের এক মানসিক ভারসাম্যহীন 17 বছরের নাবালক মোস্তাকিম সর্দারকে রাজনীতির বলে স্বীকার করে। হ্যাঁ, এটাই মমতা ব্যানার্জির আসল রাজনীতি। কোনো ধর্ষণের ঘটনা ঘটলে সেই ঘটনায় ধর্ষকদের শাস্তি না দিয়ে একটা নিরপরাধ ব্যক্তিকে সেই ঘটনায় জড়িয়ে দেয়। উদাহরণ হিসাবে নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো আরজিকরের সঞ্জয় রায়, এখনো পর্যন্ত জেলবন্দি। মানসিক ভারসাম্যহীন মুস্তাকিম সর্দারকে যখন এই ঘটনার নোংরা চক্রান্তের শিকার করা হয়, তারপর থেকেই তার মা ও বাবা একের পর এক বারুইপুর থানা, এসপি অফিস ও বারুইপুর কোর্ট বিভিন্ন সরকারি প্রশাসনিক দপ্তরে আবেদন করেন এবং তৎকালীন রাজ্য সরকারের নির্দেশে বারুইপুর কোর্ট যে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল, সেই ফাঁসির নির্দেশ মূলত হাইকোর্ট স্থগিত করে দিয়েছেন এবং বিষয়টিকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। আজ 2026 10 আগস্ট ফুলতলি জয়নগরের নাবালিকা ধর্ষণের মামলায় যে ভারসাম্যহীন মোস্তাকিম সর্দার পরিবার ও পরিবারের সদস্য আইনজীবীরা কি বলছে ঠিক শুনুন। লাঠি নিয়ে আমার ছেলের পার উপরে পা দিয়ে মর্মর চচ্চর করে ভেঙে দিচ্ছে। বলছে তুই বলবি আমি মার্ডার করেছি, আমি করেছি, আমি সব করেছি না, তো তোর বাবা মা আমার হাতে আসে, আমি মেরে ফেলে দেবো। এবং ওই বাপি শেখ আমার ছেলে বলছে মা যে পুলিশ ঝা মারে না ক্যাম্পে, বাপি শেখ অত্যাচার আমার ওরকম করে টেনে মেরেছে। আমি তিসাইতে পানি চাইছি ওদের কাছে, আমার পানি পর্যন্ত কেউ আমাদের খেতে দেয়নি। আমার এত অত্যাচার করেছে, এত মেরেছে। বলছে তুই স্বীকার কর যে আমি মার্ডার করছি, আমি করেছি, তোর 3 লক্ষ টাকা দেবো, আর তোর কিছুদিন বাদে তোর ছেড়ে নিয়ে আসবো, এনে তোর 3 লক্ষ টাকা দেবো, তোরা এই দেশ ছেড়ে চলে যাবি। তুই একাই স্বীকার করবি, কারোর নাম বলবি নি, আমরা তোর পিছনে আসি, তোর ছেড়ে নিয়ে আসবো। বলে মা আমার অত্যাচার করে ওখান থেকে নিয়ে গেল। তারপর যেখানে লাশ পড়েছিল বলছে মা আমার আগে আমি গিয়ে দেখছি আইনুল সর্দার ওখানে আছে, বাপি শেখ ওখানে আছে, মিরাজুল শেখ ওখানে আছে, আর কয়েকজন আছে, আনারুল সর্দার ওখানে আছে, সবাই ওখানে আছে। আমার ওখানে পুলিশ তারপরে নিয়ে গেছে, পুলিশ আমাকে নিয়ে গিয়ে আমার পিছনে বন্দুক ঠেকে আছে। বলছে তুই এই মেয়েটা ধর্ষণ কর, রেপ কর, ওর গোলা টেপ। বলছে মা আমার ঘুমন্ত ওই মোরা লাশের ওপর আমি ভয় করে যাই না বলে ওখানটা আমার পুলিশই মারে, আইনুল সর্দার মারে, বাপি শেখ মারে, মেরে ওই মোরা লাশের ওপর আমার ফেলে জোর করে আমার রেপ করতে বলে, আমার রেপ করেছে, আমার গোলা টিপে ধরেছে। বলছে তুই রেপ কর, আমার রেপ না করলি তো ছাড়বো নি, তোর বাবা মা আমাদের হাতে আসে, তোর বাবা মা মেরে ফেলে দেবো। তুই না তুই স্বীকার করিস এক্ষুনি, তোর এক্ষুনি এখানটা গুলি করে তোর পুলিশ বলছো আমি এখন তুই না তুই স্বীকার করিস, তোর গুলি করে এখন মেরে ফেল দেবো। যে আমরা বলবো ও পালাচ্ছিল বলে ওর গুলি করে আমরা মেরে ফেলেছি। বলে মা আমার ওপর এরকম অত্যাচার করে ওখান থেকে নিয়ে মুস্তাকিম সর্দারের। তো হাইকোর্টে তার সেই ফাঁসির আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল হয়েছে। আপিলটা এখন বর্তমানে পেন্ডিং। সেপ্টেম্বর মাসে আপিলের পূর্ণাঙ্গ হিয়ারিং শুরু হবে। এবার প্রশ্নটা হলো মিথ্যা কেসে ওনাকে ফাঁসিয়েছে পুলিশের তৎপরতায়, এই কথাটা বারবার ওনারা আমাকে বলেছে এবং কেস স্টাডি করে দেখলাম মাত্র 1 মাসের মাথায় পুলিশ মানে সমস্ত বিচার প্রক্রিয়াটাকে শেষ করে তাকে ফাঁসি কাটে মানে ফাঁসির সাজায় তাকে দণ্ডিত করেছে। তো এটা একটা অতি সক্রিয়তা এবং আসল যে রহস্য সত্যি পুলিশ ইনভেস্টিগেশন হয়তো প্রচুর গ্যাপ আছে, আমি দেখেছি অতি দ্রুততার সঙ্গে এদিক ওদিক করে। তো সেই জন্য ওনারা বারবার বলছে যে ওখানকার যে আপনার যে ওনার ছেলে বলেছে আর কি, যে মেন যে দোষী বা এনারাও বলছেন সে হচ্ছে ওখানকার তৎকালীন তৃণমূলের নেতা বা বর্তমানেও তৃণমূলের নেতা আর কি। তো সেই কাণ্ডটা ঘটিয়েছে, তারপরে এটাকে ঢাকবার জন্য এই ছেলেটা মুস্তাকিম সর্দার এটা অ্যাবনর্মাল টাইপের ছেলেটা এবং ম্যাচুরিটিও আসেনি, যদিও তারা 18+ এজ এই শুনছি আর কি। ওটা তো আলাদা প্রেক্ষিতে এনারা কমপ্লেনও করেছে বিভিন্ন জায়গায় রাষ্ট্রপতির কাছে,
আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, বিভিন্ন জায়গায়, পুলিশ স্টেশনে। তো সেটা তো ইনভেস্টিগেশন সাপেক্ষ। আমার মনে হয় ইনভেস্টিগেশনটা করলে হয়তো ঘটনার সত্যতা, যে প্রকৃত অপরাধী এইরকমভাবে একটা ছেলে 18 বছরের অ্যাবনর্মাল টাইপের, সে একটা মেয়েকে নিয়ে গেল, তাকে রেপ করলো, তারপর তাকে মার্ডার করলো, তাকে ফেলে দিল, একটা উইদিন আধ ঘন্টার মধ্যে কাণ্ড। এটা একটা মানে অবিশ্বাস্য মনে হচ্ছে একার পক্ষে। আমরা হাইকোর্টে এসেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি এবং জয়নগর থানার অধীনে মহিষমারি কিপাখালী 2024 সালে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে যে নাবালিকা ধর্ষণ এবং খুনে যাকে অভিযুক্ত করা হয়েছিল, সেই ছেলেটার নাম মোস্তাকিন সর্দার। সে নাবালক, তখন তার বয়স ছিল 17 বছর প্লাস। জুবিনিয়াল কোর্টে বিচার হওয়ার কথা, ভুলবশতে তৎকালীন মমতা ব্যানার্জির সরকার নিজেদের বাঁচার জন্য বারুইপুরে কোর্টে তার বিচার হয় এবং 21 দিনের মধ্যে তড়িঘড়িভাবে তাকে একতরফা বিচারে, মানে ছেলেটার পক্ষে কোনো উকিল দাঁড়ায়নি, একতরফাভাবে বিচার করে তাকে ফাঁসির অর্ডার করে। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে এসে মহামান্য বিচারপতি তার মাধ্যমে ফাঁসিটাকে স্থগিত হয়। তারপর দীর্ঘদিন ধরে মামলা চলে। তাদের একমাত্র পাগল সন্তান, মানসিক ভারসাম্যহীন মোস্তাকিন সর্দারের মা এবং মোস্তাকিন সর্দারের বাবা এবং মোস্তাকিন সর্দারের মুখ থেকে যা বয়ান পাওয়া গেছে, তাতে করে ওই এলাকার যে গুন্ডা এবং হারমাদ হিসেবে পরিচিত, নাম তার আনারুল সর্দার, এবং তার ভাই ছিল আপনার আইনুল সর্দার, এবং তার সঙ্গে আরও 5 জন ছিল। এই 7 জন মিলে ওই মেয়েটাকে ধর্ষণ করে খুন করেছে। একদম 100% চ্যালেঞ্জ করে বলা যেতে পারে মোস্তাকিন সর্দার যে পাগল, মানসিক ভারসাম্যহীন, তার পক্ষে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করার ক্ষমতা তার নেই, সে মানসিক ভারসাম্যহীন। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে তার অসহায় মায়ের একমাত্র পাগল সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য অবিলম্বে ওই আমিরুল সর্দার, আনারুল সর্দার, আইনুল সর্দার সহ যে 7 জনের নামে জয়নগর থানায় অভিযোগ করা হয়েছে, বারুইপুর এসপিকে করা হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা এবং বারুইপুর এসডিপিওকে, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে লিখিত কমপ্লেন করা হয়েছে। তার ভিত্তি করে অবিলম্বে ওদের গ্রেপ্তার করুক, দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এবং অসহায় পাগল ছেলে তার একমাত্র সন্তান মোমেনা সর্দার এবং আলাউদ্দিন সর্দার তাদের কোলে ফেরত দিক। আমি মানবাধিকার কর্মী হিসাবে এই আবেদন রাখছি নতুন সরকারের কাছে। সেই কারণে আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য আইনজীবী মাননীয় হাবিবুর রহমান সাহেবের সঙ্গে আলোচনার জন্য এসেছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে আবারও আবেদন রাখছি, অবিলম্বে দোষীদের শাস্তি হোক এবং নির্দোষ মানুষ যাকে চক্রান্ত করে মিথ্যা করে বলির পাঠা করেছে তাকে ফাঁসি থেকে মুক্ত হোক এবং জেল থেকে দ্রুততাভাবে তাকে ছাড়া হোক। 2 বছর ধরে খুব কষ্টে আছে বারুইপুর জেলায়। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.